নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরি লালে। আমি পূর্বা। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আবারও সেই সন্দেশখালী সরবেরিয়া এবং আবারও সেই শেখ শাহজাহান, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কার্যত গা ঢাকা ইডি অফিসাররা এক কোম্পানি সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। সেই শেখ শাহজাহান যাকে কিন্তু এখনো খোঁজা হচ্ছে, যার বাড়িতে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা পৌঁছেছিল রেশন বন্টন দুর্নীতি কাণ্ডের তদন্ত করতে। কিন্তু এমনই পরিস্থিতি তৈরি হয়, কার্যত হাফ তদন্ত ছেড়ে পালাতে হয়, প্রাণপণে পালাতে হয় এই ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের। কিন্তু আমরা সেখানে কি ঘটেছিল তা কিন্তু বলাই বাহুল্য। আমরা দেখেছি যে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, মার মুখে জনতার জনরোষে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। তারা প্রাণপণে কিন্তু পালিয়েছিল এবং সেই দৃশ্য কিন্তু এখনো আমাদের সকলের মনে তাজা। এবার সেই 5ই জানুয়ারি থেকে আজ হয়ে গিয়েছে 24শে জানুয়ারি। আজকে এই 24শে জানুয়ারি কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিক এক কোম্পানি সিআরপিএফ নিয়ে কিন্তু সেই সন্দেশখালী সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছে সেই বেতাজ বাদশাহ, যার কিনা এতটাই পাওয়ার যে এখনো পর্যন্ত খুঁজে তাকে পাওয়া যায়নি। কিন্তু তিনি কিন্তু অ্যাক্টিভ, এমনটাই কিন্তু ইডি দাবি করছে। এবং গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, যে মারমুখী জনতাদের উত্তপ্ত করার পিছনে কিন্তু এই মাস্টারমাইন্ড শেখ শাহজাহান ছিল, এমনটাই কিন্তু বারংবার দাবি করেছে ইডি আধিকারিক। এবার আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিক সেই যাতে পুনরাবৃত্তি না হয় সেই দুর্ঘটনা, সেই ঘটনাকে কিন্তু যাতে আবারও না দেখতে হয়, তার জন্য কিন্তু ঢাল তরোয়াল নিয়ে কার্যত মাঠে নেমেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ এক কোম্পানি সিআরপিএফ অর্থাৎ যেখানে 100 জনের টিম, সে 100 জনের টিম কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। এবং শাহজাহানের যে বাড়ির গেট গুলো রয়েছে সেই গেট গুলোতে তালা মারা দেখে দুজন চাবি যে তৈরি করে এবং তালা ভাগে, সেই দুজন ব্যক্তিকে নিয়ে কিন্তু ইডি অফিসাররা তালা ভেঙে কার্যত শাহজাহানের বাড়িতে ঢুকেছে এবং কোন কোন জায়গাতে কি কি রথি রয়েছে সেই সব জায়গাগুলো আইডেন্টিফাই করে এবং কোথায় তালা ভাঙতে হবে সেগুলোও কিন্তু যারা তালা ভাঙবে হাতুড়ি নিয়ে এসেছেন তাদেরকে নিয়ে কিন্তু কার্যত বাড়ি ঘুরে দেখছে, বাড়ির ভিতরে ঘুরে দেখছে যে কোন কোন জায়গাগুলোতে তালা ভাঙলে ইডি আধিকারিকরা নথি পেতে পারে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি ইডি আধিকারিকরা যে পৌঁছে গিয়েছে সন্দেশখালী সরবেরিয়া সেই শেখ শাহজাহানের বাড়িতে, আমরা কিন্তু তৎপর হতে দেখলাম প্রশাসনের, রাজ্য পুলিশকে, নাজার থানার যে পুলিশ রয়েছে বসিরহাটে, সেই পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছে যাবে। পৌঁছে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের যে আপনারা এসেছেন, আপনাদের কাছে অনুমতি আছে, সার্চ ওয়ারেন্ট আছে। উত্তরে কিন্তু ইডি অফিসাররা বলে সেই শেখ শাহজাহানের বাড়িতে, আমরা কিন্তু তৎপর হতে দেখলাম প্রশাসনের, রাজ্য পুলিশকে, নাজার থানার যে পুলিশ রয়েছে বসিরহাটে, সেই পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছে যাবে। পৌঁছে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের যে আপনারা এসেছেন, আপনাদের কাছে অনুমতি আছে, সার্চ ওয়ারেন্ট আছে। উত্তরে কিন্তু ইডি অফিসাররা বলেন যে হ্যাঁ আমাদের কাছে অনুমতি আছে। এবং দীর্ঘক্ষণ কথা হয়, কথা হওয়ার পরেই কিন্তু অবশেষে তালা ভেঙে সে শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ইডি অফিসাররা ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এবং রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে কি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমরা সকলেই চোখ রেখেছি। এবং ইডি রয়েছে ইডি আধিকারিকরা, তারাও কিন্তু ইতিমধ্যে তারা সার্চ করা শুরু করে দিয়েছে এই বেতাজ বাদশাহ, যাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। 19 দিনের মাথায় অর্থাৎ 18 দিন পার হয়ে গিয়েছে গত 5ই জানুয়ারি থেকে, সে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে খুঁজে যাতে পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে তার মার্কেট এবং বাড়িতে সিসিটিভিতে বসানো হয়েছে। এবার তার বাড়িতে কি এমন নথি রয়েছে যার জন্য তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে 5ই জানুয়ারি ঘেরাও হতে হয়েছিল, মারমুখী জনতার সম্মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ দের, প্রাণের ভয় পালাতে হয়েছিল। কি এমন নথি রয়েছে শাহজাহানের? কতই বা তৃণমূল যে রয়েছেন নেতা, শাহজাহানের কত পাওয়ার, সেই পাওয়ার দেখতে জল মাপতে কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্যে কিন্তু সরগরম রাজনৈতিক। আমরা বিভিন্ন মহলে কিন্তু কিছুদিন ধরে দেখেছি যে তার মার্কেট এবং বাড়িতে সিসিটিভিতে বসানো হয়েছে। এবার তার বাড়িতে কি এমন নথি রয়েছে যার জন্য তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে 5ই জানুয়ারি ঘেরাও হতে হয়েছিল, মারমুখী জনতার সম্মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ দের, প্রাণের ভয় পালাতে হয়েছিল। কি এমন নথি রয়েছে শাহজাহানের? কতই বা তৃণমূল যে রয়েছেন নেতা, শাহজাহানের কত পাওয়ার, সেই পাওয়ার দেখতে জল মাপতে কিন্তু ইতিমধ্যেই গোটা রাজ্যে কিন্তু সরগরম রাজনৈতিক। আমরা বিভিন্ন মহলে কিন্তু কিছুদিন ধরে দেখছি তা নিয়ে ভীষণ কাটাছেড়া হচ্ছে। বঙ্গে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল কেউই কিন্তু ছাড়েনি শাহজাহানকে নিয়ে বলতে বা তার বিষয়ে তথ্য বার করতে। কিন্তু এই মুহূর্তে এই শাহজাহান কোথায় এবং তার বাড়িতে কি এমন তথ্য রয়েছে যা কিন্তু ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং আমরা কিন্তু দেখেছি যে যে বালু রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছে, তিনি কিন্তু এসএসকেএম থেকে একটি লেটার লেখেন তার
মেয়ের জন্য, এবং সেই লেটারেই কিন্তু নাম পাওয়া গিয়েছিল ডাকু অর্থাৎ শঙ্করাধ্য। সেই শঙ্করাধ্য কিন্তু ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছে, এবং সেই দিনই এই বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বাড়িতেও কিন্তু 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা পৌঁছে যায় রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে তল্লাশির জন্য। কিন্তু সেই দিনই যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির পর আজ এতদিন পর কিন্তু ইডি অফিসাররা ঢাল তরোয়াল নিয়ে কার্যত পৌঁছে গিয়েছে, যাতে কোনো রকম 5ই জানুয়ারির যে ধুন্ধুমার কাণ্ড, সেই ধুন্ধুমার কাণ্ড যাতে কোনো রকম ভাবেই পুনরাবৃত্তি না হয়। সেই সঙ্গে রুট মার্চ কিন্তু চলছে সিআরপিএফ দের, এবং সমানতালে রাজ্য পুলিশ, যে রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে 5ই জানুয়ারি কেন তার উপস্থিত থাকেনি স্পটে, সেই রাজ্য পুলিশ কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কার্যত দুর্গে পরিণত হয়েছে। একদিকে যেমন সিআরপিএফ রা রয়েছে, পুরো এলাকা ঘিরে রয়েছে, সেই সঙ্গে রাজ্য পুলিশও কিন্তু সমান তালে ঘিরে রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, বা 5ই জানুয়ারির মতো সেই মারমুখী জনতাদের যেন আবার দেখতে না পাওয়া যায়, এবং কোনো রকম যাতে ক্ষতি না হয় ইডি অফিসারদের, যাতে কোনো রকম প্রান্তরে আবারও মাঝখান থেকে তল্লাশি অভিযান ছেড়ে পালাতে না হয়, সেই পরিস্থিতি কিন্তু ঠেকাতে একেবারে তৎপর ইডি আধিকারিক থেকে শুরু করে সিআরপিএফ এবং প্রশাসন। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।